দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হল সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এই অংশীদারিত্ব চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বলেন, সিইপিএ চুক্তি দুই দেশের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী এবং ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হলো ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা। এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের প্রতিনিধি দল ও বাণিজ্য মন্ত্রীরা। অগ্রাধিকার পাবে বাংলাদেশি। চুক্তি সইয়ের পর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এই অংশীদারিত্ব চুক্তি দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াবে। পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ অন্যতম ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করবে দক্ষিণ কোরিয়া। কোরিয়া বর্তমান পৃথিবীতে 2 ট্রিলিয়নের একটা ইকোনমি। এরকম একটা বড় শিল্পোন্নত দেশে আমাদের রপ্তানি পণ্যের জন্য একটা অগ্রাধিকার বাজার পাওয়া, এটি আগামী দিনে আমাদের রপ্তানি খাতের বিকাশের জন্য একটা বড় মাইলস্টোন হবে। এ সময় দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বলেন, সেপা চুক্তি দুই দেশের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী ও ডিজিটাল রূপান্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশে কোরিয়ান কোম্পানিগুলোর বিনিয়োগ ও ব্যবসা করার নতুন সুযোগ তৈরি হবে। ৫৬ বছর আগে বস্ত্র খাতের ব্যবসা দিয়ে এটি শুরু হয়েছিল, কিন্তু বিশ্ব এখন পণ্য বহুমুখীকরণে যাচ্ছে। আমাদের দুই দেশকেও পণ্য বহুমুখীকরণের সঙ্গে যুক্ত হতে হবে। জানা গেছে, এই চুক্তির আওতায় দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭% পণ্য ও সেবা অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে। অন্যদিকে বাংলাদেশের বাজারে দক্ষিণ কোরিয়ার ৫৭% পণ্য বিশেষ শুল্ক সুবিধার আওতায় আসবে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।